মসজিদে জামাতে নামাজ চলছে আর হঠাৎ পেছনের কাতার থেকে চোখে পড়ল, আরে সামনের কাতারে তো একটা জায়গা ফাঁকা। তখন কিন্তু মনে একটা প্রশ্ন চলেই আসে, এখন কি করব? এই যে একটা সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, চলুন আজ এর গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা। সামনের কাতারে একটা ফাঁকা জায়গা দেখলেন, এখন কি করবেন? নিজের জায়গা ছেড়ে এগিয়ে গিয়ে ওটা পূরণ করবেন, নাকি যেখানে আছেন সেখানেই নামাজটা চালিয়ে যাবেন? এই যে দ্বিধাটা, এর একদম সঠিক সমাধানটা কি? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু শুধু নামাজের মধ্যে একটুখানি নড়াচড়া করার মতো ছোট বিষয় না। এর সাথে জড়িয়ে আছে জামাতের নামাজের পুরো শৃঙ্খলাটা, এর পবিত্রতা আর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য। এ কারণেই কিন্তু এর সঠিক নিয়মটা জানা আমাদের সবার জন্যই খুব জরুরি। আসলে নামাজের কাতার তো শুধু দাঁড়ানোর জন্য একটা লাইন না, তাই না? এর পেছনে একটা অসাধারণ শৃঙ্খলা আছে মুসলিম উম্মার ঐক্যের একটা দর্শন। কাজেই এই আদব কায়দাটা বোঝা মানে হল নামাজের সেই গভীর পবিত্রতাকে রক্ষা করার একটা চেষ্টা করা। আচ্ছা, মূল উত্তরে তো আমরা যাবই, কিন্তু তার আগে চলুন একটু গভীরে যাই। ইসলামে নামাজের কাতারকে ঠিক কেন এতটা গুরুত্ব দেয়া হয়েছে? এই কেনর উত্তরটা যদি আমরা একবার বুঝে ফেলি, তাহলে দেখবেন কিভাবে ফাঁকা জায়গা পূরণ করতে হবে সেই নিয়মটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই হাদিসটা শুনলেই কিন্তু প্রথম কাতারের গুরুত্বটা বোঝা যায়। একবার ভাবুন তো, এমন একটা পুরস্কার যেটা পাওয়ার জন্য মানুষ লটারি করতেও রাজি। শুধু এই একটা উপমা থেকেই আমরা বুঝতে পারি সামনের কাতারে দাঁড়ানোর জন্য আগ্রহী হওয়াটা আসলে কতটা বড় একটা ব্যাপার। এখানে দেখুন, আমাদের জন্য একটা আদর্শ ঠিক করে দেওয়া হচ্ছে, আর আদর্শটা হলো ফেরেশতাদের। আমাদের বলা হচ্ছে তাদের মতো করে নিখুঁতভাবে কাতার বাঁধতে। আর তারা কিভাবে দাঁড়ান? তারা সবার আগে প্রথম কাতারগুলো পূরণ করেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, কোনো রকম ফাঁক রাখেন না। এক কথায় একদম নিখুঁত শৃঙ্খলা। তাহলে কাতারের এই যে অসাধারণ গুরুত্ব, এটা জানার পর এবার আমাদের সেই মূল প্রশ্নে ফেরা যাক, ফাঁকা জায়গা দেখলে ঠিক কি করতে হবে? ইসলামের বিধান কিন্তু এ ব্যাপারে খুবই পরিষ্কার এবং যুক্তিসঙ্গত। প্রথমেই একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, জামাতের কাতারে ফাঁকা জায়গা রাখাটা কোনো সাধারণ ভুল নয়। এটাকে বলা হয় মাকরুহ তাহরিমে, মানে এটা এমন একটা কাজ যা প্রায় হারামের কাছাকাছি, মানে খুবই অপছন্দনীয় একটা কাজ। শুধু এই একটা শব্দই বুঝিয়ে দেয় যে কাতারে ফাঁক রাখাটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই সমস্যার সমাধানটাও একদম পরিষ্কার। যদি সামনের কাতারে কোনো জায়গা ফাঁকা থাকে, তাহলে পেছনের কাতার থেকে এগিয়ে গিয়ে সেই জায়গাটা পূরণ করা যাবে, মানে এটা অনুমোদিত। এমনকি এর জন্য যদি অন্য নামাজরত মুসল্লিদের সামনে দিয়েও হেঁটে যেতে হয়, তাহলেও সমস্যা নেই, কারণ এই ক্ষেত্রে কাতারের একতা রক্ষা করাটাই আসল লক্ষ্য। দেখুন, আমরা সাধারণত জানি যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া একদম নিষেধ, কিন্তু এই বিশেষ ক্ষেত্রে মানে কাতারের ফাঁকা জায়গা পূরণের মতো একটা ভালো কাজের জন্য সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই কাজটা করলে কোনো গুনাহ হবে না। এখান থেকে আমরা একটা দারুণ জিনিস শিখতে পারি, সেটা হলো বৃহত্তর ভালোর জন্য অনেক সময় ছোটখাটো নিয়ম শিথিল হতে পারে। আসলে নামাজের কাতার সোজা করা বা ফাঁকা জায়গা না রাখা এটা তো শুধু বাইরের একটা নিয়ম না, এর সাথে জড়িয়ে আছে মুসলিম উম্মার ঐক্য আর ভালোবাসার একটা গভীর প্রতীক। এটা শুধু পাশাপাশি শরীর দাঁড় করানো না, বরং এটা আমাদের আত্মার সংযোগের একটা প্রকাশ। এই হাদিসটা কিন্তু সত্যি আমাদের নাড়া দিয়ে যায়। এখানে দেখুন, কাতারের বাইরের অবস্থার সাথে আমাদের ভেতরের অবস্থার একটা সরাসরি সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। মানে আমাদের কাতারের মধ্যে যদি বাঁকা বা ফাঁকা থাকে, তাহলে আমাদের মনের মধ্যেও বিভেদ তৈরি হতে পারে। কি শক্তিশালী একটা সতর্কবার্তা, তাই না? এই বিষয়টা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে, তাই না? একদিকে বাইরের শৃঙ্খলা, মানে কাতারে কোনো ফাঁক না রাখা, আর অন্যদিকে এর ফল হলো ভেতরের ঐক্য, মানে আমাদের মনের মধ্যে ভালোবাসা আর সম্প্রীতি। কাজেই কাঁধে কাঁধ মিলে দাঁড়ানোটা শুধু শারীরিক নয়, এটা আমাদের একতার একটা খুবই শক্তিশালী প্রতীক। একবার ভাবুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাতার সোজা করার ব্যাপারে কতটা যত্ন নিতেন। উপমাটা দেখুন, তিনি এমন নিখুঁতভাবে কাঁথা সোজা করতেন যেন একজন তীরন্দাজ তার তীরকে একদম সিধা করছেন। এই যত্নটাই তো বুঝিয়ে দেয় যে বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এখান থেকে মূল শিক্ষাটা কি? চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক, যেগুলো নামাজের সময় আমাদের সবার মনে রাখা দরকার। প্রথমত, সবসময় চেষ্টা করতে হবে সামনের কাতারে দাঁড়ানোর। দ্বিতীয়ত, চোখে পড়ার সাথে সাথেই যে কোনো ফাঁকা জায়গা পূরণের জন্য এগিয়ে যেতে হবে। আর মনে রাখতে হবে, এই যে এগিয়ে যাওয়ার জন্য এক পা ফেলা, এই পদক্ষেপটা আল্লাহর কাছে খুবই প্রিয়। আর সবশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো ফাঁক না রেখে দাঁড়াতে হবে। আর এটা শুধু বাইরের নিয়ম না, এটা আমাদের ভেতরের ঐক্যের প্রতীক। এই অনুভূতিটা নিয়ে দাঁড়াতে হবে।
তাহলে শেষ করার আগে চলুন আমরা নিজেদেরকেই একটা প্রশ্ন করি। এই সব কিছু জানার পর পরের বার যখন আমরা মসজিদে জামাতে দাঁড়াব তখন আমাদের সবার কাতারটা দেখতে কেমন হবে? আশা করি সেটা হবে একদম নিখুঁত, একতাবদ্ধ, ঠিক যেন ফেরেশতাদের কাতারের মতো সুন্দর একটা দৃশ্য।